আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন জাহিদ হাসান। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। কিছু প্রশ্ন পাঠালাম। এক, ইসলামী সন্তান দত্তক নেওয়ার বিধান আছে কি? দত্তক সন্তান কি পিতামাতার সম্পত্তির কোনো অংশ পাবে? না, ইসলাম মূলত এ ধরনের কাজের জন্য কাউকে উদ্বুদ্ধ করেনি। মানে সন্তান এর অভিভাবক যারা আছে, সন্তানের ওলি যারা আছে, তারাই সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করবে। পিতামাতা হচ্ছে সন্তানের সবচেয়ে কাছের অভিভাবক। পিতামাতা যদি না থাকে তাহলে সন্তানের এরপরের যে অভিভাবক আছে সেটা হচ্ছে তার ভাই যারা আছে তারা যদি না থাকে তার চাচা যারা আছে তারা। মানে এভাবে মূলত ইসলামী শরীয়তের মধ্যে মানে তাদের লালন পালনের দায়িত্ব কারা গ্রহণ করবে, ইসলামী শরীয়তের মধ্যে সেই দিক নির্দেশনা দেওয়া আছে। এখানে দত্তক নেওয়ার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে কোথাও উদ্বুদ্ধ করা হয়নি, অনুপ্রাণিত করা হয়নি। কারণ এটি এমন কোনো পদ্ধতি নয় যে এটা ইসলাম উদ্বুদ্ধ করতে পারে। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেননি, তার এতটুকু ধৈর্য ধারণ করা ওয়াজিব যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হচ্ছে তার ব্যাপারে এটাই হচ্ছে মূলত তার মুকদ্দার তাকদীর। এবং আর রিদা বিল কাদা, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কাদা, যিনি আল্লাহ যে ফয়সালা আল্লাহ তাআলা করেছেন, সেই ফয়সালার প্রতি তার সন্তুষ্ট হওয়াটাই হচ্ছে ওয়াজিব। সুতরাং সেক্ষেত্রে আসলে আমাদের অনেককে দেখা যায় যে আমরা এ নিয়ে কেন জানি হতাশ হয়ে যাই, কেন জানি আমরা অনেকেই যতটুকু মানে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার কথা ততটুকু সন্তুষ্ট হতে মানে কেন জানি আমরা পারি না। এই কাজটি শুদ্ধ নয়, এই পদ্ধতি শুদ্ধ নয়, বরং আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকাই উত্তম। এটা হলো মানে ইসলামের বিধান। কিন্তু যদি কোনো ব্যক্তি মানে এভাবে সন্তান দত্তক নিয়ে লালন পালনের দায়িত্ব গ্রহণ করে, তাহলে তার উপর ওয়াজিব হয়ে যাবে ওই সন্তান লালন পালন করা। কারণ হলো দায়িত্ব পালন করা, যেহেতু সে দায়িত্ব নিয়েছে। এটাকে বলা হয় তাকে ইলতিজাম। ইসলামী শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় তাকে ইলতিজাম। মানে আপনি শরীয়ত কোনো দায়িত্ব আপনার উপর দেয় নাই, কিন্তু আপনি নিজের উপর সে দায়িত্ব কি করে নিয়েছেন, মানে উঠিয়ে নিয়েছেন, স্বেচ্ছায় নিয়েছেন। যদি কেউ এই দায়িত্ব গ্রহণ করে থাকে তাহলে কিন্তু তার উপর ওয়াজিব হয়ে যাবে, সে দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। এবং এই সন্তানের লালন পালন সহ এই সন্তান মানে পরিপূর্ণ মানে তার মানে হাত্তা ইয়াবলুগা শুদ্ধা, মানে তার মানে যৌবন পৌঁছা পর্যন্ত, মানে তার সামর্থ্যবান হওয়া পর্যন্ত এই তার লালন পালনের যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব তার উপর ওয়াজিব হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে। এক্ষেত্রে সন্তানের ভরণ পোষণ, তার থাকা খাওয়া এবং কি তার শিক্ষা এই যে দিকগুলো আছে, এগুলো সবগুলো তার উপর ওয়াজিব হয়ে যাবে। কারণ হচ্ছে অন্যথায় এ তো মানে চিকিৎসা না দিবেন না, তাহলে তো সে মারা যাবে, মানে তার প্রতি অবহেলা হয়ে যাবে। শিক্ষা দিবেন না, তাহলে তো সে মূর্খ থেকে যাবে এবং সে সমাজের জন্য বড় ধরনের মানে ক্ষতি, তার নিজের জীবনের জন্য ক্ষতি হবে, সমাজের জন্য ক্ষতি হবে, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জনগণের জন্য সে বোঝা হয়ে যাবে ইত্যাদি। ফলে এই বিষয়গুলো তাকে অবশ্যই সে জ্ঞান, সে শিক্ষা, এসবগুলো দেওয়াটা তার উপর বাধ্যতামূলক হয়ে যাবে। এটি যদি কেউ দায়িত্ব গ্রহণ করে থাকেন তার জন্য বাধ্যতামূলক বিষয় হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে যেটি তার জন্য অপরিহার্য হবে সেটি হচ্ছে, যখন এই সন্তান তার প্রাপ্তবয়স্ক অবস্থায় পৌঁছে যাবে, অর্থাৎ সে যখন মোটামুটি তার
নিজের চলার মতো একটা অবস্থায় যখন এস্টাবলিশড হয়ে যাবে, তখন তাকে তার সত্যিকার পিতামাতার পরিচয় করিয়ে দেয়া, এটা আরেক মহা সমস্যা। সেটা হচ্ছে এই, কারণ এই সন্তানকে আপনি যদি এখন পরিচয় করে দেন আপনার সন্তান হিসেবে, আপনি যদি তাকে মানে চালিয়ে যান, তাহলে বড় হওয়ার পরে যখন সে জানতে পারবে যে মানে তার পিতা আপনি নন, তাহলে কিন্তু সেখানে মানে তার আপনার প্রতি একটা বড় ধরনের কি হয়ে যাবে, অনীহা চলে আসবে এবং বীতশ্রদ্ধ হয়ে যাবে। আপনার সাথে তার দুর্ব্যবহার করার মানে সমূহ কারণ তৈরি হয়ে যাবে। সে তখন আপনার প্রতি মানে তার খারাপ আচরণ করবে, বীতশ্রদ্ধ হবে এবং খারাপ আচরণ করবে, অনেক খারাপ আচরণ করবে। তার কারণ হচ্ছে সে মানসিক বিষয়, সে মনে করবে যে এই লোক মানে এভাবেই আমার সাথে একটা প্রতারণা করলো, হ্যাঁ, তো এটি ইসলামী শরীয়তেও অনুমোদন দেয় না, কোনোভাবেই না। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখুন, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বনি মালিক গোত্রের লোক ছিলেন, তাকে মানে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। দাস হিসেবে বিক্রি করে দেওয়ার পর যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনে অনেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনে আসলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের মতো হয়ে গেল। লোকেরা যায়েদ ইবনে মুহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এভাবে বলতো, যায়েদ ইবনে মুহাম্মদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, বললেন না, তোমরা এভাবে বলো না। তারপরে যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার পিতা তিনি আসলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিলেন, তুমি ইচ্ছা করলে তোমার বাপের সাথে চলে যেতে পারো, আর ইচ্ছা করলে আমার এখানেও থাকতে পারো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাপের সাথে গেলেন না, বলে আমি আল্লাহ রাসূলকে ইখতিয়ার করলাম, থেকে গেলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের মানে পিতার সাথেও গেলেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমার পরিচয় হবে তুমি যায়েদ ইবনে হারিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয়ে পরিচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে একজন। এমনকি সাহাবায়ে কেরাম এই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার পাত্র হিসেবে আখ্যায়িত করতেন। সুতরাং এই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার পরিচয় করে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু উচিত হচ্ছে যেটা, সেটা হলো পিতার পরিচয় করে দেয়া, মানে তার পিতামাতার পরিচয় করে দেয়া। অন্যথায় এটা কিন্তু বড় ধরনের গুনাহের কাজ হবে, এটা অনৈতিক কাজ হবে, এটি কোনোভাবেই উচিত হবে না। এরপরে যদি যে সন্তান লালন পালন করেছেন সেই সন্তান যদি আপনার মানে কর্তৃত্বে থাকে এবং আপনার কথা শুনে আপনার সাথে যেহেতু তাকে লালন পালন করেছেন, থাকতে চায়, আপনি তাকে রাখতে পারেন। তবে ইসলামী শরিয়ার যে গণ্ডি রয়েছে সেই গণ্ডিতে, সেই পরিমণ্ডলে আপনাকে তাকে কি করতে হবে, মানে রাখতে হবে, সেই পরিমণ্ডলে থাকবে। এক্ষেত্রে এই সন্তান আপনার ওয়ারিশ হবে না। এই জন্য যেহেতু ওয়ারিশ হওয়ার জন্য ইসলামী শরিয়তের মধ্যে মানে কতগুলো সূত্র রয়েছে, মানে সেই সূত্রের মধ্যে সে এই সন্তান পড়ে না। এই যেহেতু সূত্রের মধ্যে পড়ে না, এই জন্য এই সন্তান আপনার ওয়ারিশ হবে না। এক্ষেত্রে আপনার জন্য যেটা করণীয় হবে, যদি আপনি কোনো কারণে এই ধরনের কাউকে দত্তক গ্রহণ করে থাকেন, তাহলে আপনার করণীয় হবে যেটা, সেটা হচ্ছে এই সন্তানের জন্য আপনি কিছু তাকে মানে আপনার পক্ষ থেকে হাদিয়া বা দানপত্র আপনি করতে পারেন, তাকে কিছু দান করতে পারেন। কারণ হলো যেহেতু আপনি তাকে মানে তার যে মৌলিক মানে একটা অধিকার ছিল, উত্তরাধিকারী আইনের মধ্যে পড়ে না, হ্যাঁ, তার যে মৌলিক একটা অধিকার ছিল, তার মানে পিতামাতা, তার সন্তান, তার মা, তার পিতা, তাদের কাছ থেকে আপনি তাকে কি করেছেন, নিয়ে এসেছেন। সুতরাং সেক্ষেত্রে আপনি তাকে কিছু দান করতে পারেন, যার মাধ্যমে সে মূলত নিজের জীবনকে, পরবর্তী জীবন এস্টাবলিশ করার জন্য তার জন্য সাহায্য হতে পারে। এক্ষেত্রে দান করাটা আপনার জন্য সবচেয়ে উত্তম এবং ইসলামী শরীয়তে এটাই সবচেয়ে বড় ইহসান। এই ইসলামের এই বিধানটা যেমন আপনার মনস্তাত্ত্বিকভাবে ঠিক, বাস্তবভাবে ঠিক, বৈশ্বিকভাবে ঠিক, এর থেকে বোঝা যায় যে ইসলামী আইনের সৌন্দর্য এবং বাস্তব গ্রহণযোগ্যতার বিষয়টি। আরও লিখেছেন, ঈসা আলাইহিস সালাম কি এই পৃথিবীতে আবার আসবেন? তিনি মৃত্যুর পর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবরস্থ হবেন? সুম্মা ইয়ানজিলু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি বাবিল লুদ, যে দিমাশকের বাবুল লুদ্ধে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তিনি
একেবারে আসবেন বলতে জন্ম হয়ে আসবেন না, তিনি সরাসরি আসমান থেকে অবতরণ করবেন, মানে নাজিল হবেন। নাজিল হবেন। যেমন বৃষ্টি যেভাবে নাজিল হয়, ঠিক এভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হবেন, অবতরণ করবেন। এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিস, সবগুলো সহিহ হাদিসের মাধ্যমে। এটি কিয়ামতের আগে, কিয়ামতের পূর্ব সময়ে যখন মাহদী এর ক্ষমতা মানে আসবে, যেমন তখনকার সময়ের ঘটনা। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ হবে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আরও মানে কিছু বছর জীবনযাপন করবেন। মানে কেউ বলেছেন 7 বছর, কেউ বলেছেন 40 বছর, বাকি যে সময়টুকু আছে এই সময়টুকু তিনি জীবনযাপন করবেন, তিনি থাকবেন, তারপরে তার মৃত্যু হবে। এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর রয়েছে, এই পাশে যে কবরের কথা বলেছেন, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও সাব্যস্ত হয়নি, একটি সহিহ হাদিসও সাব্যস্ত হয়নি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর হয়েছে, তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কবর দেওয়া হয়েছে, এরপরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো, তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়ার জন্য কেউ কেউ প্রস্তাব দিয়েছেন, কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল যে শেষ পর্যন্ত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর দেওয়া যায়নি। ফলে বাকিয়ের শেষ মাথায়, বাকি আল গারকাত যেটা রয়েছে এর শেষ মাথায় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়া হয়েছে। বাকি কবরস্থানে শেষ মাথায় কাছাকাছি জায়গায় কবর দেওয়া হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পরবর্তী সময় আর কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে কবর দেওয়া হয়নি। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে সবচেয়ে কবর দেওয়ার মানে হকদার যিনি ছিলেন, তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর যার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেওয়া হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কবরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দেওয়া হয়নি। সুতরাং এটা হাদিস, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে হবে অথবা হুজুরাতের মধ্যে হবে, এই ধরনের কোনো বর্ণনা সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। প্রসঙ্গত একটি প্রশ্ন অনেকে করে থাকেন, যখন আপনার জিয়ারত করতে যান মদিনায়, তো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আছে সেখানে 3টি ছিদ্র দেখা যায়, 1, 2, 3। প্রশ্ন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা কোন ছিদ্রের সামনাসামনি? প্রথম যে ছিদ্রটা ডান দিক বাবু সালাম থেকে আসতে, বাবু সালাম থেকে আসতে প্রথম যে ছিদ্রটা পড়ে, হ্যাঁ মানে বাম দিকে, ইয়েস বাম দিকেই, মানে বাবু সালাম থেকে আসতে প্রথমেই যে ছিদ্রটা পড়ে একটু বড়, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের বরাবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের বরাবর। তারপরটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরটা ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের বরাবর। শেষটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ জি, শেষটা ওমর রাদিয়াল্লাহু তাআলা। ভাই জাহিদ হাসান, আমরা আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন মহিলাদের মাসিক শেষ হবার কতদিন পর নামাজ আদায় করতে পারবে? মাসিক শেষ হবে যখন তার মানে তাহারাত হাসিল হবে, অর্থাৎ ব্লিডিং তার যখন বন্ধ হয়ে যাবে, তখনই তার তাহারাত হাসিল হয়ে গেছে। হাত্তা ইয়াতহুরন, কোরআনে কারীমের সূরা আল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের তাহারাত হাসিল হওয়া পর্যন্ত। যখন তাহারাত হাসিল হয়ে যাবে তখন বিধান হচ্ছে ফাইজা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। ফাইজা তাতাহহারনা, তখন তাদের উপর ওয়াজিব হচ্ছে গোসল করা, তখন তিনি ওয়াজিব এই গোসল করবেন। গোসল করার পরেই তিনি সালাত শুরু করে দেবেন। সালাত কীভাবে শুরু করবেন? যেমন একটা উদাহরণ, এটা অবশ্য দীর্ঘ একটি আলোচ্য বিষয়, শুধু একটি উদাহরণ দেব, সেটা হলো এই, যেমন জোহরের শেষ ওয়াক্ত বা জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, আসরের শুরু হয়ে গেছে, এই সময় তিনি তার তাহারাত হাসিল হয়ে গেছে, তিনি তখন গোসল করবেন। গোসল করে তিনি জোহর এবং আসর 2 সালাত আদায় করবেন। আগের নামাজটাকে যুক্ত করে জমা করে জোহর এবং আসর 2 সালাত তিনি আদায় করবেন। যেহেতু তিনি একটু ওয়াক্তুল মুশতারাক পেয়ে গিয়েছেন, সেই ওয়াক্তুল মুশতারাকটা হচ্ছে জোহর এবং আসরের, সেক্ষেত্রে তিনি জোহর এবং আসর 2 সালাত আদায় করবেন। মাগরিবে উনি পবিত্রতা অর্জন করেন, তাহলে আসর মাগরিব মিলিয়ে পড়বেন না, মাগরিব হলে আসর মিলাবেন না, আসর মিলাবেন না।
মাগরিবের সাথে ওয়াক্তুল মুশতারাক নেই, মানে দুইটাকে এক শামিল করে এই ধরনের ওয়াক্ত এর মধ্যে নেই। সুতরাং এই ক্ষেত্রে তিনি মানে এভাবে তখন থেকেই তার সলাতের বিধান শুরু হয়ে যাবে, তখন থেকেই তার সলাতের বিধান শুরু হবে এবং তিনি নিয়মিত সলাত আদায় করবেন। তিনি কয়েকদিন অপেক্ষা করবেন না, মোটে অপেক্ষা করবেন না, অপেক্ষা করার সুযোগ নেই। বরং তাহারাত হাসিল হয়ে যাওয়ার, কনফার্ম হওয়ার পরে, নিশ্চিত হওয়ার পরে সাথে সাথে তিনি গোসল করবেন। গোসল করে তিনি তাহারাত এর কারণে সালাত আদায় করবেন এবং সিয়াম যদি হয় সিয়াম পালন করবেন। আর এশার ওয়াক্ত শুরু হলে যদি উনি পবিত্র হন তাহলে কি মাগরিব এশা জমা করবেন? তখন মাগরিব এবং এশা এই ওয়াক্তে যেখানে জমার সুযোগ আছে সে জমা করে, হ্যাঁ জমা করবেন। জি প্রিয় দর্শক, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে লিখেছেন, কোনো জিন যদি মানুষের উপকার করতে চায় তাহলে সেই উপকার গ্রহণ করা কি জায়েজ হবে? হ্যাঁ, জিনকে আপনি নিজের কাজে খাটতে পারেন। যেমন মানুষদেরকে আপনি মানে আজির হিসেবে, মানে কামলা অথবা মানে এটাকে শ্রমিক হিসেবে আপনি মানুষদেরকে কাজে লাগাতে পারেন। ঠিক জিনরাও যদি আপনার শ্রমিক হিসেবে আপনার গার্মেন্টসে যদি মনে করেন আসে, বলে যে আমি জিন একটা শ্রমিক হিসেবে কাজ করতে চাই, কাজ করাতে পারেন। কাজ করে তার পাওনা দিয়ে দিবেন, টাকা দিয়ে দিবেন, অসুবিধা নেই। এটা জায়েজ, না জায়েজ কিছুই নয়। আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালাম জিনদের থেকে বাহিনী তৈরি করেছেন এবং তাদেরকে দিয়ে তাদেরকে সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ কাজ, বিভিন্ন নির্মাণ কাজ করিয়েছেন। সুতরাং মানে জিনদেরকে দিয়ে কাজ করানো না জায়েজ কিছুই নয়, সাহায্য নেওয়া তাদের না জায়েজ কিছুই নয়। তবে এই সাহায্য বৈধ প্রক্রিয়ায় হতে হবে, বৈধ প্রক্রিয়ায় হতে হবে, অবৈধ প্রক্রিয়ায় নয়। মানে সেক্ষেত্রে হারাম কোনো প্রক্রিয়া ঢুকে গেলে তাহলে সেটা জায়েজ হবে না। কারণ হলো আপনি সাহায্য নেবেন, তারা যদি শর্ত করে যে হ্যাঁ এই শর্তে যে আমাকে মানে এই জিনিস দিতে হবে, অথবা তুমি এই মানে কাজ করতে হবে, মানে শিরক করতে হবে, মানে তোমাকে এই কাজ করতে হবে, যদি এই ধরনের কোনো শর্তে সাহায্য করেন শর্তটাও বাতিল হবে, আপনার এই সাহায্য নেওয়াটাও বাতিল হবে, এটি জায়েজ হবে না। জিনকে দিয়ে হারাম কাজ, ভুল কাজও করানো যাবে না, তার হারাম বা ভুল শর্ত মানা যাবে না। মানুষের সাথে যেভাবে বৈধ আচরণ করতে হয় তার সাথে বৈধ আচরণ করতে পারবে। ভাই, সবশেষে আপনি একটু অনুরোধ করেছেন যে আমি কি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের মোবাইল নাম্বার পেতে পারি? আমরা এখানে এভাবে বলতে পারবো না, আপনি অবশ্যই যোগাযোগ করে চেষ্টা করুন, আপনি পেতে পারেন। তবে আমরা এখানে এইভাবে নাম্বার বলতে পারছি না। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে। লিখেছেন, আমার মনে কিছু টাকা দান করার কথা আসলো, সেই টাকাগুলো আমার পকেটে ছিল, ওই টাকাগুলো দান করা কি আমার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে? আমি আমার নিজের প্রয়োজনে ওই টাকা ব্যবহার করতে পারবো কি? না, মনে আসার পরে এটাকে দান করতে হবে, বাধ্যতামূলক নয়। ওটা তো চিন্তার স্তর আছে। দান, এটা যেমনভাবে দানটা হচ্ছে সদকা, আর এই সদকাটুকু তাতাওয়া মানে অতিরিক্ত নফল। সুতরাং নফলের বিধান যতক্ষণ পর্যন্ত আপনার বাস্তবায়ন আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এখতিয়ারের মধ্যে থাকবে, এটা এখতিয়ারের মধ্যে থাকবে। বাস্তবায়ন করলে তাহলে আপনার দান করার পরে আপনি আর ফেরত নিতে পারবেন না। যদি দান করেন তারপরে আর ফেরত নিতে পারবেন না, কিন্তু দান করার আগ পর্যন্ত যদি আপনি ব্যক্তিগত কাজে খরচ করেন সেটা আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি খরচ করতে পারবেন। মনে মনে আপনার হয়তো চিন্তা আসতে পারে যে আমার টাকাটা যদি আমি দান করি আমার জন্য ভালো হয়, কিন্তু মানে যখন আপনি দান করেন নাই, আপনার এখতিয়ারের মধ্যে আছে, এই টাকা আপনি অন্য কাজেও খরচ করতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে, যেহেতু এটা মানে সদকা তাতাওয়া মানে দান, নফল দান। নফল দানের জন্য মানে কোনো ধরনের ইলজাম বা বাধ্যবাধকতা নেই, সে শুধুমাত্র মানে শরীয়তের যেই বাধ্যবাধকতার বিষয়টি আসবে দুটি ক্ষেত্রে, যেখানে নজর রয়েছে, মানত রয়েছে সেখানে, আর যেখানে ফরিদা রয়েছে, ফরজ বিষয় রয়েছে, যেমন যাকাত। জি, তো এখানে দেখা গেল ওনার চিন্তার স্তরে এরকম শুভ ভাবনা, যা কিছু টাকা আমার পকেটে আছে আমি দান করতে পারি, সাথে সাথে এই চিন্তা আসলে আমার তো কিছু প্রয়োজন আছে। জি জি, তো সেক্ষেত্রে উনি সমন্বয় করতে পারেন, আমার যেটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটা করতে পারেন, মানে তার এখতিয়ারের মধ্যে থেকে যাবে, বিষয়টি এখতিয়ারের মধ্যে থেকে যাবে। তিনি দান করতে পারেন, দান নাও করতে পারেন, নিজে খরচও করতে পারেন, কিছু দান করতে পারেন, কিছু খরচ করতে পারেন, সেভাবে পারবেন, প্রয়োজন অনুসারে উনি কাজটা করবেন। আমরা খুবই সুন্দর বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন দিলরুবা আক্তার, শাহজাহানপুর, ঢাকা থেকে। লিখেছেন,
সূরা ইখলাসের উচ্চারণ কুল হুয়াল্লাহু আহাদ নাকি কুল হুয়াল্লাহু আহাদ? কুল হুয়াল্লাহু আহাদ নাকি কুল হু আল্লাহু আহাদ? আল্লাহু আহাদ হবে না আল্লাহু আহাদ হবে? মানে কুল হুয়াল্লাহ, ওয়া এর উপর জবর হবে, ওয়া এর উপর জবর হবে। আপনি একজন আলেমের কাছে উচ্চারণটি শুদ্ধ করে নিন। মানে এখানে আপনি হয়তো সেটা মানে হুয়াল্লাহু আহাদ, কল হু আল্লাহু আহাদ নয়, হুয়াল্লাহ, ওয়ার উপর জবর হবে, ওয়ার উপর জবর হবে। আপনি যেটা বলেছেন আমি বুঝতে পেরেছি। মানে যে কোনো একজন আলেমের কাছ থেকে এটা শুদ্ধ করে নেবেন উচ্চারণ। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা আরবি উচ্চারণ প্রসঙ্গে একটি প্রশ্ন পেলাম। উচ্চারণ তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ফোনেটিক্সের বিষয়, ধ্বনিতত্ত্বের বিষয়। এটা বোধহয় আমাদের প্রশ্নোত্তরে আসলে খুব সঙ্গত বিষয় হবে না। যেমন ধ্বনির বিষয়ে ধ্বনিতাত্ত্বিকের কাছে যেতে হবে, ঠিক তেমনিভাবে যারা উচ্চারণ প্রসঙ্গে প্রশ্ন করতে চান, শিখতে চান, জানতে চান, তাহলে যারা আরবি উচ্চারণবিদ আছেন, যারা ফোনেটিক্স নিয়ে কথাবার্তা বলেন, কাজ করেন, তাদের কাছে যেতে হবে। এটা একটা শাস্ত্র, এটা সহজে 2-1 মিনিট আমরা শিখে ফেলবো এরকম নয় বোধহয়। আসলে আমরা কিছুটা সময় ব্যয় করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।